বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা লাইব্রেরি সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কল নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানার চেষ্টা করব কল নাম্বার কাকে বলে। যে সংখ্যার দ্বারা শেলফে বিন্যস্ত গ্রন্থসমূহের মধ্য থেকে প্রয়োজনীয় গ্রন্থবিশেষকে সহজেই তোলা বা খুঁজে পাওয়া যায় তাকে আমরা কল নাম্বার বলবো। অর্থাৎ কল নাম্বার হলো গ্রন্থাগারের শেলফে গ্রন্থের অবস্থানের ঠিকানা। আমরা দেখব কল নাম্বারের কী কী উপাদান রয়েছে। কল নাম্বারে সাধারণত দুটি প্রধান অংশ থাকে। কল নাম্বার অর্থাৎ বর্গ সংখ্যা, যা গ্রন্থের বিষয় অনুযায়ী নির্ধারিত হয়। বুক নাম্বার বা গ্রন্থ সংখ্যা একই বিষয়ের একাধিক গ্রন্থকে আলাদা করার জন্য ব্যবহার হয়। তো আমরা কল নাম্বারের কী কী অ্যাডভান্টেজ অফ কল নাম্বারের কী কী সুবিধা। বইকে চিহ্নিতকরণে সাহায্য করে। প্রতিটি বইয়ের একটি অনন্য ইউনিক নাম্বার থাকে যা বইকে অন্য বই থেকে আলাদা করে। শেলফে সঠিকভাবে সাজাতে সুবিধা হয়। বইগুলিকে বিষয়ভিত্তিকভাবে বা ক্রমানুসারে সাজানো হয়। বই খুঁজে পেতে সহজ হয়। পাঠক বা গ্রন্থাগারিক সহজেই নির্দিষ্ট বইয়ের অবস্থান খুঁজে বার করতে পারে। এছাড়াও আরও অনেকগুলি রয়েছে। বিষয় অনুসারে বই একত্রে রাখা যায়। রেফারেন্সে সাহায্য করে। গ্রন্থাগারিক সহজেই বই রেফার করতে বা অন্যকে জানাতে পারে। বই ফেরত দেওয়ার সময় সুবিধা হয়। তো আমরা এখানে কল নাম্বারটি কিভাবে নির্ধারণ করব একটি উদাহরণের সাহায্যে জানার চেষ্টা করছি। ধরুন এখানে একটি বই হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া বাই আর.সি. মজুমদার। এখানে যেটা প্রথমে করতে হবে, যেমন আমাদের প্রথম স্টেপ অনুযায়ী আমি এখানে এই পিডিএফটিতে আমি মোটামুটি দেখিয়েছি। পিডিএফটি আমাদের কাছ থেকে যারা নোট নিয়েছো তাদেরকে আমরা দিয়ে দেবো। যেমন স্টেপ 1-এ দেখানো হয়েছে ক্লাস নম্বর বা বর্গ সংখ্যা। ডিডিসি অনুযায়ী হিস্ট্রির ডিডিসি অনুযায়ী বর্গ সংখ্যা হচ্ছে 900। এরপর আসছি আমি ইন্ডিয়ান হিস্ট্রির বর্গ সংখ্যা হচ্ছে 954। এরপর স্টেপ 2-এ চলে যাব। এই জিনিসটা সকলেই বুঝতে পারছো, কারো বুঝতে অসুবিধা হবে না আশা করি ক্লাস নাম্বারের বিষয়টি। এরপর আসছি বুক নাম্বারটি একটু জটিল। যেমন এখানে লেখকের নাম অনুযায়ী মজুমদার, আমরা লেখকের নাম অনুযায়ী করছি গ্রন্থ সংখ্যাটি। লেখকের নাম অনুযায়ী মজুমদার বুক নাম্বারে হবে M34। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই M34টি কেন। তো সেই বিষয়টি নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি। ধরুন এখানে এই যে বুক নাম্বারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া বাই আর.সি. মজুমদারের, এটা ফাইনাল কল নাম্বার হবে 954 এবং M34, অর্থাৎ 954 হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আর 534 হচ্ছে আপনার বুক নাম্বার। তো আমরা এই 534টি কীভাবে পেলাম সেইটি আমরা দেখার চেষ্টা করছি। অর্থাৎ কল নাম্বার দ্বারা বোঝানো হলো সাবজেক্ট 954 সাবজেক্ট এবং M34 অথার মজুমদার। লাইব্রেরির শেলফে গিয়ে 954 M34 খুঁজলেই সহজেই বইটি পাওয়া যাবে। এরপর আমরা জানছি বুক নাম্বারটি কিভাবে তৈরি হয়েছে বা কাটার নাম্বার কিভাবে তৈরি হয়েছে। যেমন আমরা এখানে দেখছি কাটার টেবিলটিকে আমরা দেখে নেব। কাটার টেবিলটি কী? কাটার টেবিল হলো এক ধরনের সংকেত তৈরি করার পদ্ধতি যা চার্লস এমি কাটার উদ্ভাবন করেছিলেন। এর মূল উদ্দেশ্য হলো লেখকের নাম বা বইয়ের শিরোনাম অনুযায়ী একটি অনন্য সংখ্যা বা কাটার নম্বর তৈরি করা, যাতে একই বিষয়ের বহু বই লাইব্রেরি শেলফে সাজানো যায়। যেমন কাটার নম্বরের গঠন। কাটার নম্বর সাধারণত গঠিত হয় একটি বড় হাতের অক্ষর A থেকে Z, লেখকের নামের প্রথম অক্ষর থেকে, এবং দ্বিতীয় সংখ্যাটি 10 থেকে 99-এর মধ্যে, অর্থাৎ লেখের নামের পরের অক্ষরগুলি অনুযায়ী। উদাহরণ যেমন আমরা দেখেছি M34 মজুমদার, M36 রঙ্গনাথন, S45 সেন, B47 বোস। এগুলো জাস্ট এক্সাম্পলের হিসেবে আমি দেখাচ্ছি। তো এখানে অনেক উদাহরণ যেমন রয়েছে
তো আমি এখানে দেখছি কাটার টেবিলের একটা নির্দিষ্ট অংশ, এখানে কাটার টেবিলটাকে আমি নিয়েছি, সেই কাটার টেবিলটাকে নিয়ে আমি দেখেছি। এই দেখুন একটা কাটার টেবিলের ছক, এটা আপনারা নেটে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটা, কাটার টেবিল বলে গুগলে যদি সার্চ করেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই দেখুন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে M34, এখানে মজুমদার। এইখানে দেখুন MA এবং MAR থেকে সংখ্যা হচ্ছে 30 থেকে 34 এবং উদাহরণ এখানে মজুমদার M34। এটা কাটার টেবিল থেকে আমাদের নেওয়া হয়েছে। এইভাবেই কাটার টেবিলগুলি এইভাবেই সাজানো হয়। যেমন কাটার টেবিলটাকে আমরা যদি গুগলে সার্চ করি, আমাদের এখানে কাটার টেবিল, এই যে কাটার টেবিল পেয়ে যাবেন গুগল থেকে, আমাদের গুগল থেকে পেয়ে যাবেন কাটার টেবিল, কাটার নাম্বারের টেবিল, এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা করতে পারবেন। তো আমরা এখানে দেখে নিয়েছি কল নাম্বারটি কীভাবে, তাহলে কিভাবে তৈরি হয়েছে আমরা দেখে নেব। কাটা নাম্বারের সুবিধাগুলি কি? একই বিষয়ে বিভিন্ন লেখকের বই সাজানো যায় আলাদা করে, সেলফের ঠিকানা স্পষ্টভাবে নির্ধারিত হয়। এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানো করছি। এই যেমন 954534 ইন্ডিয়ান হিস্ট্রি এবং মজুমদার ইন্ডিয়ান হিস্ট্রি, রঙ্গনাথন, এই ধরুন এইভাবেই সাজানো হয় কাটার টেবিল। তাহলে নিশ্চয়ই আপনার বিষয়টি বুঝতে পারলেন। যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছেন তাদের আমি পাঠিয়ে দেবো এটা 2-1 দিনের মধ্যেই।